ভাদ্র মাসের শেষে এরকম আষাঢ় শ্রাবণ মাসের মতো বৃষ্টি কখনো দেখেছো তোমরা? এখন মাস কি কাল এগুলো মনে হয় ক্যালেন্ডার থেকে উঠে যাওয়াটাই উচিত। একটাও কি মিলছে? আষাঢ় শ্রাবণ মাসে এই বৃষ্টি হওয়ার কথা, সেই বৃষ্টি এসে দাঁড়ালো ভাদ্র মাসের শেষে। আর আশা করছি পুজোর সময় তো হবেই। বৃষ্টি না হলে কখনো পুজোটা হবে? তো দুঃখ করে তো লাভ নেই। এই সময় বলো সবাই ঘর পরিষ্কার করবে, কাচাকাচি করবে, ছাদটা তো কত প্রয়োজন হয়, কত কিছু রোদে দেওয়া হয়, যার যেরকম শরীরের ক্ষমতা, বা কেউ এখন তো অনেকেই মানে লোক লাগিয়ে সেই কাজগুলো করাচ্ছে, যার যেরকম সামর্থ্য, শারীরিক কন্ডিশন, সেই অনুযায়ী সবাই কাজ করি। কিন্তু এই ওয়েদার বিচ্ছিরি ব্যাপার। আর তালমারি গরম করছে দেখলে তো ওটা যাবে মান্তুর কাছে। তৃষা গানের ক্লাস করতে যাবে কলকাতাতে, তো দিদিভাইয়ের জন্য নিয়ে যাবে। আর একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে দই বড়া। মান্তু খেতে খুব ভালোবাসে, তো এই জন্য বিরির ডালটা কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছি। আজকে দেখি বিকেলের দিকে দই বড়াটা করব। আর এটা মিত্রবাবু দই বসিয়েছে, এটা ওর মানে একটা চাকরি। তো বাড়িতে এখন তাল আসছে কিসের জন্য বলো তো? শুধুমাত্র রুটি খাওয়ার জন্য। আমরা তালের রুটিটা খেতে এত ভালোবাসি যে রুটিটাই ভালো, জানো তো। তালের ফুলুরি বলো, লুচি বলো, যতই বলো, এগুলো খুব স্বাদের হয়, কিন্তু শরীরের জন্য কিন্তু একেবারেই ভালো হয় না। ওই জন্য রুটিটাই ঠিক আছে, রুটি খাও। আর তালের রুটির সঙ্গে তো একটু পাতলা করে আলু ভাজা, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে যে আলু ভাজাটা হয়, আমার আবার ওই রকম বেশি ভালো লাগে। তো যার যেরকম রুচি। তো সকাল থেকে আজকে একটু না রাত্রের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেন কি আজকে যা ওয়েদার করছে, আজকে আশা করছি না মিনা আসবে। আর এই একটা জিনিস দেখো তো, আমার মনে হয় এই ছবিটা প্রত্যেকটা ঘরেই আছে। সেটা হচ্ছে গিয়ে একটা যে কোনো বিছানা, আমি ওই জন্য সকালে উঠেই না পরিষ্কার করে, এই যে আমার শালিনী মিত্রের সমস্ত ল্যাপটপ, তার গানের তানপুরা, সমস্ত একটা গোটা বিছানাও দখল করে রেখে দেয়। তুমি কিছু খাবার দাও তো সেটাই বাটিতে হোক বা যাই হোক, মানে গোটা বিছানাটাও একটা মানে টেবিলের মতো করে ওটাতেই সারাদিন ওটাতেই পড়ে রইল। তো এইরকম হচ্ছে ব্যাপার। এরকম কিন্তু আমরা যখন ছোটো ছিলাম না, এরকম ছিলাম না। বিছানাটা আমার আবার না বেশি নোংরা করলে আমার ভীষণ বিরক্ত লাগে। বিছানাটাকে বিছানার মতো রাখলেই আমার বেশ ভালো লাগে। তো এই দেখো আবার একটু চায়ের অ্যারেঞ্জ করা হয়েছে। আরে একটু আমুল দুধ দিয়েছিলাম। এইরকম বাইরে বৃষ্টি পড়ছে, একটু বেশ জমিয়ে চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু চিনি 1 চামচ দিয়েছি। এটাতে দাও একটু, এটাতে একটু দাও। বাড়িতে কিন্তু আমার ওয়েট সব থেকে কম। ওটা একটু চামচ দিয়ে দেবে, দাও দাও আমাকে, দাও একটু চামচটা। জীবনে আমুল দুধ ঘরে তুমি না আনলে কি কেউ আনতে জানে না? বাইরে ফেলো না প্লিজ। আচ্ছা, তোমাকে কোনো হোস্টেলে দেওয়া যায় না? হোস্টেলেই তো আছি। এই তালটা কে মারবে? আজকে তো বন্ধুরা একটা আশা করেই নিয়েছি যে মিনারানি আসবে না, সেই জন্য ধোয়া পোছা ঝাড়ু দেওয়া সমস্ত মোটামুটি একটা কমপ্লিট করে নিয়েছি। সকালে প্রচুর কেচেছি, কেন কি আমাদের জিম যাওয়ার যে জামা কাপড় থাকে, তো সেখানে তোয়ালে ওগুলো যদি রেখে দিই না আরও দুর্গন্ধ ছড়াবে। তো সেই কারণে কেচে ড্রায়ার করে মিলে দিয়েছি, আর সেই জন্য ওই কাজটা নেই। আর লাঞ্চে না আজকে সেরকম কিচ্ছু করিনি। চিকেন রাখা ছিল, মাছ ভাজবো, করলা আলু সেদ্ধ করেছি। আর তৃষাকে না আবার মুগ মুসুর ডাল খেতে বারণ করেছে ডাক্তারে, ওটা বেশি ফ্যাট হবে এইরকম একটা কি বলেছে, তো সেই জন্য মটর ডাল করেছি। দেখি ওর জন্য একটু অড়হর ডাল নিয়ে আসবো, অড়হর ডাল খেতে বলেছে। আর একটু তরকারি করেছি, সেটা হচ্ছে কচু, কুমড়ো, আলু। আমাদের বাড়িতে এই তরকারিটা খুবই হয়, এবং এই তরকারিটা রুটি দিয়ে বেশি ভালো লাগে ভাতের চেয়ে। তো এখন ভাতেই খাবো আশা করছি, তো রুটি তো হচ্ছে না। তো চলো মাছগুলো ভেজে নিই। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি মেন যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিছু জামা কাপড় আমি কিনেছি দেওয়ার জন্য। তো মাদেরগুলো তো দিয়ে দিয়েছি, আর ভাইয়েরটাও দেওয়া হয়ে গেছে, ওগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর খেয়াল ছিল না, সব সময় সবটা খেয়াল থাকে না। তো বাকি যেগুলো কিনেছি তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, পুজোর জামা কাপড় যেটা বলবে। তো চলো দেখাই। এটা হচ্ছে জুনিয়র সোমা মিত্র। এত জামা কাপড়, শর্টস, তারপরে গেঞ্জি সমস্ত আছে, কিন্তু বেছে বেছে মায়ের নাইটিগুলো, মায়ের সমস্ত জিনিস, কুর্তি, নাইটি ওকে পরতেই হবে। দিয়ে ওকে কি কাজ দিয়েছি শোনো।
সেটা হচ্ছে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা। যদিও পুজো জামা কাপড় শেয়ার করার মতো পরিস্থিতি পরিবেশ এখন নয়, তাও সবাই তো করছো বলো, আমি দেখাচ্ছি নাহলে। হ্যাঁ মানে পুজো তো বছরে একবারই আসছে তাই না, তো সেই হিসাব করে আগে তোদের কুর্তিগুলো দেখা। এই কুর্তি দুটো আগে দেখা। এই কুর্তি দুটো না আমি জিম যাই, সেখানে একজন অনলাইন বিজনেস করে, ঠিক আছে, ওটা দিদি ভাইয়ের কাটিং করবো, মানে টাঁকবো। তো এইখানে এই কুর্তি দুটো আমার খুব ভালো লাগলো, মানে ও ছবি শেয়ার করে, ফেসবুকেও আছে আমার। তো এইরকম ঢাকাই কাজ করা পিওর কটন, এটা ঠিক আছে। ঠিক এইরকম পাঞ্জাবি ছোট বাচ্চাদের পরানো হয় না, এই সাইড এরকম ফিতে বেঁধে, আমার বেশ ভাল লাগলো। এই রেড কালারটা নিয়েছি মান্তুর জন্য। আর হাতটা দেখা একটু, দেখো হাতটা হচ্ছে এরকম, ঠিক আছে। এগুলো এই কুর্তিগুলো কিন্তু 500-র মধ্যে, আমার খুব ভালো লাগলো। জানি না কাচার পর কীরকম দাঁড়াবে, পিওর কটন তো। তো কুর্তি এখন হচ্ছে সব কিছু ড্রেসের ঊর্ধ্বে কুর্তি, কলেজ করো, টিউশন করো, কোথাও ট্রাভেল করো, কুর্তি বেস্ট। তো আমার বেশ ভাল লাগলো কাজগুলো। তো ওদের দু বোনের জন্য দুটো কিনেছি। আর এটা দেখা, ভাঁজ করবি পরে, কেন কি ভিডিওটা লং হয়ে যাবে। তো সেম একই, সেম হলেও তো কালারটা দেখা। এটাও বলছিল ওর পছন্দ নয়, তারপর নিজে একবার পরে দেখেছে, পিঙ্ক একটু। তো রেডের ওপর হোয়াইটে যেমন খুলেছে, পিঙ্কের ওপর হোয়াইটের সুতোটা একটু অন্যরকম, কিন্তু ভালো, বেশ ভালো। তো এগুলো পুজোর সময় উদ্বোধন করবে, তারপরে তো এদের কলেজ ঘোরাঘুরি আছেই, ঠিক আছে। দেখাই, এই মিশোতে এই ব্লাউজটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এইরকম আর একটা দিয়েছিলাম, এটা খুলে দেখা। এটা অর্ডার দিয়েছিলাম মিশোতে, আমি ফার্স্ট টাইম মানে অর্ডার দিয়েছি, বেশ ভালো। এটা 154 নিয়েছে, আর এটা বোধহয় 184 নাকি রে, 170, যাই হোক ওই রকমই, 76। এইগুলোর অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ 200-র মধ্যে, 200-র নিচে। তো এইটা দেখো ব্ল্যাকের ওপরে। আর সব থেকে বড় কথা কি জানো তো, এখন এই গলাটা না দেখাচ্ছি তো, এই গলাটা না এখন ভীষণ চলছে। ডিপ কাট ব্লাউজের থেকে এই এয়ার হোস্টেস কাটটা সবাইকে ভালো লাগে। এই এদেরও খুব ভালো লাগে, আমাদেরও মানে মিডল এজ যাদের, তাদেরও ভালো লাগে, বয়স্কদেরও ভালো লাগে। এবং এই কটন দুটো ব্লাউজের সঙ্গে তুমি যে কোনো হ্যান্ডলুম পরো, মানে মিডিয়াম কোনো শাড়ি পরো, হাইফাই না হলেও ভালো লাগবে। হ্যান্ডলুম তো খুব ভালো যায়। তো কেমন হয়েছে বলবে। এইগুলো নিয়েছি, এখনও পরে দেখিনি, তো এটা তো একদম ঠিকঠাক হবে মনে হচ্ছে। আর এটা আমার খুব ভালো লেগেছে এটা। আর এই শাড়ি দুটো, একটা মা দুর্গার রেড কালারটা, এগুলো যখন কিনতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। একটা দেখা তাহলেই হবে, মানে কি প্যাটার্নটা, বাংলাদেশি তাঁত, হ্যাঁ বাংলাদেশি তাঁত। এইগুলো প্রাইস নিয়েছিল, একটু প্রাইসটা দেখতো কত নিয়েছিল। ও এই একদম ফার্স্টে আছে প্রাইসটা, 590। হ্যাঁ এটা মা দুর্গাকে দেওয়া হবে। তোমরা আবার কেউ বলো না বিছানার ওপর রেখেছি বলে, কেন কি আমি অতটা ইয়ে করি না, কেন কি ধরো এই চেষ্টা করছি কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেক রকম ভাবেই তো শাড়িগুলো ধরো প্যাকিং করে আসে, তো অত ধরলে চলে না। হ্যাঁ আঁচলটা একটু ভালোই নেওয়া হয়েছে, কেন কি ধরো বাড়ির মহিলারাই তো পরে এগুলো, এর থেকেও ভালো আমাদের বাড়িতে সবাই দেয়। আর খুলিস না, খুললে সেম জিনিসই। আমার এই শাড়িগুলো খুব ভালো লেগেছিল, পরে কিনবো। একসঙ্গেই পুজোর আগে এত প্রেশার হয়, শাড়ি পরি না, অথচ শাড়ি দেখে যে লোভটা, এটা আমাদের একটা মহিলাদের রোগ যাকে বলতে পারে। শাড়ি অঙ্গে ঠেকাই না, কিন্তু শাড়ি দেখলেই লাভ মেরি। ওইটা হচ্ছে কি বুড়ির জন্য। বুড়িকে তোমরা অবশ্যই চিনতে পারবে, কেন কি আমার দেশের বাড়িতে ও আমার হেল্প হ্যান্ড থাকে কিচেনে। কালারটা দারুণ হয়েছে। হ্যাঁ এটা নেওয়া হয়েছে ওর জন্য, আর এটা নেওয়া হয়েছে দিলীপের জন্য। দিলীপকেও তোমরা চিনতে পারবে যারা ভিডিও দেখো। এই দেশের বাড়িতে এরা ছাড়া আমরা মানে ফিকে যাকে বলে, 7 দিন থাকি,
পুজোর সময়, তো এরা ছাড়া একদমই থাকা যাবে না। ব্যাস, এবার এগুলো দেখা হচ্ছে আমাদের বাড়ির ছেলের জন্য, সেটা হচ্ছে ছদ্দির পুত্র। পুরোটা খুললে ভাঁজ করতে পারবি? খুলবো না, তার কারণ ভেতরের এই কাগজটা বার করে দিলে আমার একটু চাপ হয়। এটা হচ্ছে রিকের জন্য। এটা মাথায় টুপি আছে না, বার করিস না, গোছানো মুশকিল। এটা রিকের জন্য। আচ্ছা রে, প্রাইসগুলো? হ্যাঁ, এগুলো সব মোহন থেকে, এগুলো সবই মোহন থেকে। যাই হোক, ওই রকমই হবে কিছু একটা। কোথায় লেখা থাকে কি 1190। আর প্যান্টটাও এরকমই হবে। প্যান্টটা খুলে দিলি, এবার ওটা গোছানোর দায়িত্ব তোর। এটা হচ্ছে প্যান্ট। আশা করি প্যান্ট ছেলেদের দেখানোর কিছুই নেই। প্যান্টটা হচ্ছে 785, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে আমার আর এক 2 কন্যা, বড়দির 2 মেয়ে, দিয়া দিশা। হ্যাঁ, পিস। প্যান্টটা কি কালার? স্যুট পিস। প্যান্টটা এটা খোল না। হ্যাঁ, প্যান্টটাও এই কালারের। এটা ওড়নাটা এই কালারের। কিন্তু দেখ তৃষা, এইটা যে কালারটা মোবাইলে কিন্তু অন্যরকম আসছে। সে তো আসবে কেন বলতো? আমি তো লাইটটা দিয়েছি না, এমনি তো কালার চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হয়ে যায় না, লাইটটা ছাড়া বোধহয় একটু আলাদা আসবে। খুব মিষ্টি কালারটা। আর এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন। এটা গ্রিন? গ্রিনই তো। ব্লু দেখতে পাচ্ছি। না, ব্লু নয়, এটা মানে ডার্ক গ্রিন, কালচে সবুজ। যেটা কালচে সবুজ। ব্লু? ব্লু? এটা ব্লু। আচ্ছা, তো যাই হোক, এটার হচ্ছে ওড়নাটা এটা। এবার ওরা 2 বোন ডিসাইড করবে কোনটা। আচ্ছা, এটার দামটা লেখা রয়েছে। এগুলো নিয়েছে 1460 করে। এটারও প্যান্টটা একই বোধ হয় নাকি? প্যান্টটা আলাদা নয়, একই নাকি? ভেতরে আছে রে প্যান্টটা, একই প্যান্টটা একই। আর এটা হচ্ছে ওড়না। চলো, এইগুলো ওদের কভার করে দাও। আচ্ছা, এটা হচ্ছে আমার 2 নানাদিনীর শাড়ি আর নন্দাইয়ের টি শার্ট। আমি একদম সেট করে রেখেছি, ঠিক আছে। শাড়িগুলো একই। কার কোনটা এক্সেলটা হচ্ছে, দুটোই এক্সেল। কার কোনটা বলতে পারবো না, এটা তোর বাবাই। একই জিনিস। এই শাড়িগুলো আমার ভারী পছন্দ। হ্যাঁ, এই শাড়িগুলো সিলেক্ট করেছে তৃষা। এগুলো তখন কি বলছিল, আর্ট পেপার সিল্ক না কি বলছিল? এই জিনিসই, সেম জিনিস আর এক পিস গেছে অনন্যার কাছে। ওর কাছে গেছে বোধহয় গ্রিন কালারটা না, ধূসর রংটা। ওই হচ্ছে ওই কালার গেছে। আর এইগুলোর কত প্রাইস নিয়েছি যেন রয়েছে এখানে লেখা, থাকবে তো নিশ্চয়। এইটা এখানে ওই 1300 মতো এরকম নিয়েছিল মনে হয়, আমার মনে পড়ছে। অ্যাকচুয়ালি আমার পছন্দ ছিল একটু পাড়ওয়ালা, তো এইগুলো তৃষার খুব পছন্দ। একটু ক্লোজ করে দেখা। এই যে ক্লোজ করে দেখাতে গেলে তো ম্যাটেরিয়ালসটা এক কালারের। একটা বার কর। সুন্দর শাড়িটা দেখতে, অনেক ক্লাসি। মানে এইখানে আছে 15110 15110। এটা হচ্ছে রাতে ডিনার করেছি সেই রকম কথাবার্তা বলা। তো এই জিনিসটা তৃষার পছন্দ। এই মানে পার থাকবে না। কি শাড়িটার নাম? এটা আঁচল না, এটা হচ্ছে বিপি। এটা বিপি, এটা বিপি, এটা বিপি, ঠিক আছে। এইগুলো একটা করে ওই মার্বেল ব্লাউজ না কি ব্লাউজ বলছে না, আমি যেমন নিয়েছি ওইটা দিয়ে পরলে ভালো লাগবে। হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে ভালো লাগবে। হোয়াইট কেন, যে কোনো কন্ট্রাস্ট কালার দিয়ে ভালো লাগবে। হোয়াইট ব্ল্যাক, এটা পিঙ্কের সাথে ভালো লাগবে। তো এটা অনন্যার কাছে গেছে গ্রিন, কেন কি ওর ফেভারিট কালার হচ্ছে গ্রিন। তো ওর কাছে ওটা চলে গেছে মোটামুটি এই অবধি।
তো আর একদিন দেখাবো ভালো করে আমার কি কি জড়ো হয়েছে বা ওদের কি কি জড়ো হয়েছে, এইগুলো চলে যাবে, বেরিয়ে যাবে এগুলো, সেই কারণে এগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে বাই করে দেখছো, ঠিক আছে? তো চলো আর বাইরের পরিস্থিতিটা দেখায়, ভেসে যাব। এই দেখো, এই দেখো, বাড়লো মানে পুরো ঘর দুয়ার ভেসে যাবে মনে হবে এগুলো। আর এরা তো জল পেয়ে একদম চাঙ্গা হয়ে রয়েছে। এই দেখো পুরো মানে হাওয়া, মানে আমার টপ ফপগুলো পরে ভেঙেও যাবে নাকি কে জানে। জানলাটা খোলা যাচ্ছে না গো। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা বাই।